আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজকে পরিমিতি অধ্যায়ের পর্ব ৩ নিয়ে আলোচনা করব। এই পর্বে অনুশীলনী ১৬.২ এর ২ নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে জানব এবং দেখব। অঙ্কটি হচ্ছে একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নতে কি দিয়েছে আগে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। তো এ অনুযায়ী আমরা প্রথমে এই যে সাদা রঙের যে একটি বর্ডার আছে, এই বর্ডার বিশিষ্ট একটি বক্স অঙ্কন করলাম। এই বক্সটি জমি বুঝাচ্ছে। তো জমির একটা কি আছে, দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য কোনটা এবং প্রস্থ কোনটা, এটা আমাদের একটু জেনে নিতে হবে। তো আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি, এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এ কোণা থেকে শুরু করে এ কোণা পর্যন্ত এই অংশটুকু হচ্ছে প্রস্থ। তাহলে এই অংশটুকুর মান এবং এই অংশটুকুর মান যদি আমরা গুণ করি, তাহলে এই যে সাদা বর্ডারের ভেতরের যে পুরো অংশটুকুর যে কতটুকু জায়গা আছে এটা আমরা সহজেই বের করতে পারবো। তো ওই অনুযায়ী এখানে বলা হয়েছে দেওয়া আছে জমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কি হবে? ৮০ গুণিত ৬০ বর্গমিটার। তো একটি হয়তো প্রশ্ন হতে পারে কি স্যার, এখানে জমির দৈর্ঘ্য ৮০ মিটার প্রস্থ ৬০ মিটার বললো, এ দুটাকে গুণ করলেই সেটি যে জমির ক্ষেত্রফল পাওয়া যাবে তা কেমন করে? অর্থাৎ এটা তো স্যার একটা বুঝায় কি জমির দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এটা একটা আয়তের মতো বুঝায়, কারণ আমরা জানি কি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো আপনি এখানে দৈর্ঘ্য এবং গুণ করলেন, এটা কি একটা আয়ত বুঝায়? জমির ক্ষেত্রফল কি আয়ত বুঝায়? হ্যাঁ, সাধারণভাবে জমির ক্ষেত্রফল আয়ত বুঝায়। এখানে আয়তের কথা বলা হয়নি কি জমি দেখতে বা জমির আকৃতি একটা আয়তের মতো, এটা কিন্তু বলে দেয়নি, কিন্তু সাধারণভাবে ধরে নিতে হবে কি জমির আয়ত হচ্ছে জমির ক্ষেত্রফল হচ্ছে একটি আয়ত। তো আয়তের সূত্র যেভাবে প্রয়োগ হয়, এখানে জমির ক্ষেত্রফলের সূত্র সেভাবে প্রয়োগ হবে। তো যাই হোক, আশা করি অঙ্কটা বুঝা গেছে। তাহলে আমরা পেয়ে গেলাম ৮০ গুণিত ৬০ বর্গমিটার সমান হচ্ছে ৪৮০০ বর্গমিটার। বা আমি যদি এখানে একটু আরো এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে হয়তো সহজেই বুঝতে পারবেন। আমি একটি কলম বাছাই করে নিচ্ছি, দিয়ে বলছি। এই যে এখানে লক্ষ্য করেন কি এই যে এই কোণা থেকে শুরু করে এই যে এ কোণা পর্যন্ত এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? জমির দৈর্ঘ্য। জমির দৈর্ঘ্য কত? ৮০ মিটার। তাহলে এটা হবে ৮০ মিটার। আর এটা হয়ে যাবে আমাদের এই যে এ কোণা থেকে শুরু করে এ কোণা পর্যন্ত এটা হয়ে যাবে আমাদের প্রস্থ, এটা হবে ৬০ মিটার। এই যে, তো এটা আশা করি বুঝা গেছে। তারপরে কি বলছে কি ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। তো জমির মাঝে একটা পুকুর খনন করা হয়েছে। জমি তো পুরোটাই। তাহলে এর মাঝে এই যে হলুদ রঙের যে একটা বর্ডার আছে, এই বর্ডার বিশিষ্ট অংশটি হচ্ছে পুকুর। তো পুকুরেরও কি থাকবে? একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে। কারণ সাধারণভাবে পুকুরটাও দেখতে একটি আয়তের মতো হয়। তাহলে এই যে এ অংশ থেকে শুরু করে একদম এ অংশটুকু পর্যন্ত এটা হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্য। তো পুকুরের দৈর্ঘ্যটা কত এটা আমরা অবশ্যই বের করব। তারপর এখানে বলছে কি যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তো পুকুরের পাড় মানে দেখতে হবে কি এই যে সাদা বর্ডার এবং এই হলুদ বর্ডারের মাঝে যে একটা ডিস্টেন্স আছে বা দূরত্ব আছে, এই যে এটাই হচ্ছে আমাদের
পুকুরের পাড়, মানে এখান দিয়ে আমরা হাঁটা চলাচল করব, পুকুরের নদী পুকুরে দাঁড় দিয়ে আমরা হাঁটবো, পুকুরকে কেন্দ্র করে ঘুরবো। আমরা অনেক সময় পুকুরের সাইড দিয়ে আমরা হাঁটা চলাচল করি না, ওটা হচ্ছে পুকুরের পাড়। তো এই যে এখানে আমরা কি করব, হাঁটা চলাচল করব। মনে করে একটি পুকুরে অনেকগুলো মাছ ছেড়ে রেখেছো, মাছকে খাবার দিবে, তখন আমরা কি করব, এই যে পাড়ের উপর দিয়ে মাছের খাবারটাকে এখানে ছিটিয়ে দেবো বা দিব। তো এই যে পুকুরের পাড় একটা রাস্তা বুঝায়, পুকুরের পাড়টা হচ্ছে একটা কি রাস্তা। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের 4 মিটার, তাহলে এখানে দেব 4 মিটার। তাহলে এমনে হয় যে এটা থেকে এটা হচ্ছে আমাদের কত, 4 মিটার। আবার এটা থেকে এটা হচ্ছে আমাদের 4 মিটার, আবার এটা থেকে এটা হচ্ছে আমাদের 4 মিটার। তো এখন যদি বলি কি এই পুরোটাই ছিল আমাদের 80 মিটার, এর ভেতরে এমনে 4 মিটার একটা রাস্তা রেখেছে, এমনে 4 মিটার রাস্তা রেখেছে, টোটাল কত, এমনে 4 মিটার রাস্তা রেখেছে, টোটাল কত, দুই দিকে 8 মিটার একটি রাস্তা রাখা হয়েছে। তাহলে আছে কতটুকু, মোট তো 80 ছিল, তাহলে 8 বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে আমাদের 72 মিটার। তাহলে আমরা বলতে পারি এই যে পুকুরের দৈর্ঘ্যটা হচ্ছে 72 মিটার। একইভাবে কি আমাদের জমির দৈর্ঘ্য ছিল 60 মিটার, তো এমনে 4 মিটার রাস্তা, এমনে 4 মিটার রাস্তা, তাহলে 4 4 কত 8, তাহলে 60 থেকে 8 বাদ দিলে এই যে আমাদের 52 মিটার। তো ওটাই এখানে বলা হয়েছে, একটু দেখতে হবে কি যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তাহলে পুকুরের দৈর্ঘ্যটা হবে 80 - 8 72 মিটার। আবার প্রস্থ এখানে 60 - 8 সমান হচ্ছে 52 মিটার। তাহলে অতএব পুকুরের ক্ষেত্রফলে কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আবার দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা এখানে পেলাম এই যে 72 আর প্রস্থ পেলাম 52, তাহলে আবার গুণ দিলাম এত বর্গমিটার, সমান হচ্ছে 3744 বর্গমিটার। তাহলে এই যে ভেতরে যে অংশটুকু, ভেতরে যে অংশটুকু আছে, এই অংশটুকু এগুলো 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 এটা হচ্ছে আমাদের কি পুকুর, এটা হচ্ছে পুকুর। আর এ পুরোটাই হচ্ছে আমাদের জমি। তাহলে এখন যদি এই পুরো জমি থেকে পুকুরটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই অংশটুকু পড়ে থাকবে, রাস্তা সরুর মতো যে রাস্তা আছে না, অংশটুকু পড়ে থাকবে। আর এই অংশটুকু মানে তো আমাদের পাড়ের ক্ষেত্রফল। আমরা বলতে পারি অতএব পাড়ের ক্ষেত্রফল টোটাল জমি থেকে কতটুকু আমি পুকুর করেছি ওটা বাদ দিয়ে দেবো, তাহলে আমি রাস্তাটা পেয়ে যাব। তাহলে 48 থেকে 3744 বাদ দিলে আমরা পেয়ে যাব 1050 বর্গমিটার। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি অঙ্কটা বুঝা গেছে, খুবই একটি সহজ একটি অঙ্ক। সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। আর আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ছোট ছোট ভিডিও বা সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকতে হবে, তাহলে শিখতে পারবেন। আর তার সাথে অনুপ্রেরণার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভুলবেন না। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।